নমস্কার, দেখছেন ইনফো পালস বেঙ্গল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সৃঞ্জয়। এই মুহূর্তে উপস্থিত হয়েছি কোথায়? মানিকতলা বিধানসভা কেন্দ্রে। মানিকতলা বিধানসভা কেন্দ্রের ঠিক কোন জায়গায়? কাদাপাড়া ব্যায়াম সমিতির মাঠের কাছে। কারণ এখান থেকে আর কিছুক্ষণ পরেই শুরু হবে শ্রেয়া পাণ্ডের প্রচার। অর্থাৎ শ্রেয়া পাণ্ডেকে আপনারা সকলেই জানেন যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের এই বছরের প্রার্থী শ্রেয়া পাণ্ডে, যিনি সাধন পাণ্ডের মেয়ে। আপনারা প্রত্যেকেই তাকে চেনেন এবং তার প্রচার শুরু হবে। ঘরে ঘরে আজকে প্রচার করবেন তিনি। চলুন, আর কিছুক্ষণ পরেই তার প্রচার শুরু হবে, তো আমরা সেদিকেই যাব। কিন্তু তার আগে কথা বলে নেব স্থানীয় কিছু মানুষজনের সাথে। কি চাইছেন তারা, কি বলছেন বিধানসভা নির্বাচন নিয়ে, কাকে ভোট দেবেন, কে এগিয়ে কে পিছিয়ে, চলুন শুনে নি তাদের থেকে একবার। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এবারে কি হবে? খেলা হবে? হ্যাঁ, খেলা হবে। কি বলছো, কত বড় জিতবে? বিজেপি কে কি বলতে চাও? বিজেপি হেরে বসে আছে, আর অন্য দল? ও তো নেই, ওর কথা ছেড়ে দেন। বিজেপি দূর হাটো। আর মোদিজিকে কি বলবে? মোদি 11 বছর কোথায় থাকে আমাদের খবর নাই, না এই ভোটের টাইমে আসছে। এই যে গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি, সেটা নিয়ে কি হবে? সেটা নিয়ে তো আমাদের সাথে আচ্ছা, বিধানসভা নির্বাচন তো একেবারে চলে এসছে সামনে। মানিকতলা বিধানসভায় প্রার্থী শ্রেয়া পাণ্ডে, কি বুঝছেন এবারে ভোটের কোন দিকে হাওয়া? দেখুন, ভোটের হাওয়া এখন ভোটের কাছাকাছি না আসা পর্যন্ত এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। কারণ এখনো যেমন তেমন 1 মাসের উপর বাকি, এর মধ্যে অনেক পরিবর্তন হতে পারে। তাই এই মুহূর্তে আমরা এখনো সেরকম কিছু বলতে পারছি না। প্রার্থী পছন্দসই? দেখুন, প্রার্থী তো আমরা দেখি না, আমরা দেখি কাজ। কাজ যে মানুষ করবে তাকেই আমরা প্রার্থী হিসাবে মেনে নিতে পারবো। তাই উনি আমাদের এখানকার এই প্রথম আসছেন। ওনার বাবা, ওনার মা তারা ছিলেন এবং উনি এসেছেন ভালো, কিন্তু কাজের দিক থেকে আমরা এখনো ওনার কাজ না দেখলে বা না জানলে এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। ভোটার কি বুঝবো, সব তো দেখতেই পাচ্ছেন কি হচ্ছে। হ্যাঁ, এখানে ভোটের ব্যাপার আছে, আমরা প্রার্থী দেখে ভোটটা দিই। প্রার্থী দেখে ভোট দেয়? হ্যাঁ, ভালো যে কাজ করবে তাকে জন্য দিব। এতদিন ধরে কি কাজ হয়েছে? কাজ তো বহুত হয়েছে, এখন কাজও বহুত হচ্ছে না। কি কি কাজ হয়েছে? যখন একবার ছিলেন এখানে যে কাউন্সিলরতে মোটামুটি কাজ করেছেন, সবাই কাজ করেছেন, সব প্রার্থীর, সিপিএম হচ্ছে, কংগ্রেস হচ্ছে, বিজেপি, তৃণমূল হোক, সবাই কাজ করে। এখানে জল সমস্যা আছে? হ্যাঁ, জল সমস্যা তো নেই, জল সমস্যা তো নেই, কিন্তু আমাদের এখানে নেই, কিন্তু অন্য জায়গায় আছে। আচ্ছা, শ্রেয়া পাণ্ডে যিনি দাঁড়িয়েছেন সেই প্রার্থীর আজকে প্রচার আছে, ঘরে ঘরে বিভিন্ন জায়গায় উনি প্রচার করছেন। তো মানুষের থেকে আশীর্বাদ চাইছেন যাতে জিতে যান। তো আপনারা তাদের উদ্দেশ্যে কি বলবেন, তার উদ্দেশ্যে কি বলবেন, কেন ভোট দেবেন তাকে? কেউ তো ব্যক্তিগত বলবে না কাকে ভোট দিব, ভোট যাকে দিব, যখন ইচ্ছা যে কাজ করবে তাকে ভোট দিব।
নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। দিদি, বিধানসভা নির্বাচনে তুমি সবার স্নেহধন্য আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে প্রার্থী, কি বলবে মানিকতলাবাসীর উদ্দেশ্যে? আমি বলবো যে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার দলের নেত্রীর কাছে, আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং আমি অনেক সাপোর্টও পেয়েছি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। আমি ধন্যবাদ দেব আমার মা শক্তি পান্ডেকে গাইডেন্স দেওয়ার জন্যে। এবং আপনাদের সামনে এই পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছি। মানুষের সাপোর্ট আপনি বলতে পারবেন, আপনি দেখছেন আমার কাজ হলো কাজ করে যাওয়া, প্রচার করে যাওয়া। ডোর টু ডোর ক্যাম্পেইনে আছি, সবকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। প্রথমবার পৌঁছাচ্ছি না, বিগত 6 বছরে আমার কাজের মাধ্যমে এই প্রত্যেকটি গলিতে পৌঁছে গেছি। এখানে যে সিলেকশন ডিক্লেয়ার হওয়ার 3-4 দিন আগেও এখানে দোলনা দিতে এসেছিলাম, এখানে কাজ করতে এসেছিলাম, এখানে প্রেগনেন্ট মহিলাদের খাবারও দিই। বিগত 6 বছর ধরে কাজ করছি। মানুষ এখানে আমাকে চেনে, এক ডাকে পায়, ডাক নামে ডাকে। ম্যান টু ম্যান মার্কিং আছে, ম্যাপিং আছে। তোমাকে সবসময় দেখা যায় তুমি একটু জনসংযোগের মধ্যে দিয়েই থাকো, শুধু ভোট বলে নয়। তো মানুষের পালস না, কি বুঝছে? ভোট আমাকে ভোটের জন্য থাকিনি বলেই তো আমি মানুষের কাছে এখন আসতে পারছি। আমি আমার জন্য কখনো ভোট চাইতে আসিনি এখানে। আমি এই 31 নম্বর ওয়ার্ডে আমরা নির্বাচন করেছি আমার বাবার, আমরা নির্বাচন করেছি কাউন্সিলর পরেশ পালের, আমরা এখানে নির্বাচন করেছি এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, আমরা 3টে নির্বাচন করেছি এবং উপনির্বাচন এখানে 31 নম্বর ওয়ার্ডে আপনি হয়েছে জানেন। এটা আমার এক্সপিরিয়েন্স 5ম ইলেকশন যেটা আমি দেখছি, এবং মানুষের রেসপন্স আপনি বলতে পারবেন, আপনি দেখছেন। উপচে পড়া ভিড়, বুক ভরা ভালোবাসা, আশীর্বাদ। এখানে আমি আসতে থাকি, এখানে আমাদের নিজেদের মানুষরা থাকে। পরেশ পাল অসুস্থ হওয়ার কারণে কিছু কাজ এখানে একটু পেন্ডিং আছে, সেটা হবে। কিন্তু মানুষ মাত্রই শরীর মাত্রই অসুস্থতা, তো সেটার জন্য আমরা 31 নম্বর ওয়ার্ডকে একটু বেশি ধ্যান দিচ্ছি। চতুর্থবারের জন্য মমতাদির সরকার আসছে, তুমি কি চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসে গেছে। আপনি মানুষের মুখে মুখে, আপনি সাংবাদিক, আপনি নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন, মানে আব কি বার আর হর বার মমতা সরকার। সবাই মিলে আরেকবার হয়ে যাক, খেলা হবে নাকি? এতক্ষণ আপনারা দেখলেন যে টিএমসির যিনি প্রার্থী মানিকতলা বিধানসভা থেকে শ্রেয়া পান্ডে, অর্থাৎ সাধন পান্ডের মেয়ে, তিনি কিন্তু প্রচারে বেরিয়েছিলেন। তার সঙ্গে অজস্র মানুষ, অজস্র সমর্থন। তাকে দেখে বোঝাই যাচ্ছে যে তিনি তৃণমূলের শুধু প্রার্থী নন, তিনি একেবারে স্নেহধন্য, আশীর্বাদধন্য, ভালোবাসার প্রার্থী। তিনি আজকে ঘরে ঘরে গিয়ে প্রচার করলেন, ঠাকুরের মন্দিরে তিনি গিয়ে পুজো দিলেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে গিয়ে হাত ধরে তিনি প্রচার করলেন, এবং তার সঙ্গে প্রচুর মানুষ ছিলেন আজকে প্রচারের সমর্থনে। এবং আমরা দিদির সঙ্গে তো কথা বলেইছি, তার আগে বলবো যে স্থানীয় মানুষজনের সাথে কথা বলেছি, যে এলাকার স্থানীয় মানুষের সাথে কথা বলেছি, যে প্রচারে যারা বেরিয়েছে যে মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু একেবারে বলে দিয়েছে যে খেলা হবে। কারণ আর পিছনে একেবারে গান বাজছে, খেলা হবে, গান বাজছে, যে বারবার দিদিকেই চাই। সত্যি কিন্তু তারা দিদিকেই চান। তারা জোর গলায় বলেছেন, আপনারা শুনে থাকবেন, তারা জোর গলায় বলেছেন যে এইবারের জন্য, চতুর্থবারের জন্য মমতা দিদি আসছে এবং তাদের প্রিয় প্রার্থী শ্রেয়া পান্ডে বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে। এবং দিদি আমাদেরকে যেটুকু বললেন যে ইসকে বার মমতা দি কা সরকার, তার মানে আবারও মমতা দি সরকার। এবং দিদি নিজের ভোটের পিছনে দিদি নিজের প্রার্থী হিসেবে তিনি একেবারে জয়ী হয়ে গেছেন, সেটাও দিদি হয়তো বুঝতে পেরেছেন। সেই রকমই কথা ইনফো পালস বেঙ্গলকে শেয়ার করেছেন। আর আপাতত আপনারা দেখতে থাকুন ইনফো পালস বেঙ্গল। আরো প্রার্থীদের প্রচারে আমরা আরো সামনে নিয়ে আসবো আপনাদের সঙ্গে। এবং ক্যামেরা পার্সন আর্যর সঙ্গে আমি সৃঞ্জয়, ইনফো পালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।